2024-এ দেখলাম বাংলাদেশ একই ছবি, গণভবন তছনছ, হাসিনা বেরিয়ে এলেন। এমনকি নেপালে গতকাল সেই একই ছবি, একই ছক, একই প্যাটার্ন। বাংলাদেশকে অশান্ত করলে ভারতের উপর তার প্রভাব পড়বে, নেপালকে করলে ভারতের উপর তার প্রভাব পড়বে। গণ অভ্যুত্থানের জোরে ভারতের শাসন থেমেছে, 7 রাজ্যের মাটিতে স্বাধীনতার স্বপ্ন জেগেছে। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশ আর নেপালের গণ অভ্যুত্থান নাকি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা বলছে এসব আন্দোলনের নাকি একটাই উদ্দেশ্য, ভারতকে অশান্ত করা। কিন্তু আসল সত্য হচ্ছে এই গণ অভ্যুত্থান ভারতের বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিন ধরে চালানো ভারতীয় আধিপত্য আর দাদাগিরির বিরুদ্ধে। বাংলাদেশ আর নেপালের সাধারণ মানুষ আজ উঠে পড়ে লেগেছে শুধু নিজেদের স্বাধীনতা, মর্যাদা আর স্বার্থ রক্ষা করার জন্য। ভারতীয় প্রভাব থেকে মুক্তি পেতে তারা গণ অভ্যুত্থানকেই বেছে নিয়েছে। 5 আগস্ট 2024 বাংলাদেশ মুক্ত হয়েছে ভারতীয় আধিপত্য থেকে। এর 1 বছর পরেই নেপাল। এবার ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য ভারত থেকে আলাদা হওয়ার সময়ের ব্যাপার মাত্র। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। 2022-এ গোটাবায়া রাজাপাকসেকে আমরা দেখেছি কি অবস্থা হয়েছিল। নেপালের পার্লামেন্টে ঢুকে, শ্রীলঙ্কার পার্লামেন্টে ঢুকে তছনছ হয়ে গেছিল। তারপরে আমরা 2024-এ দেখলাম বাংলাদেশ একই ছবি, গণভবন তছনছ, হাসিনা বেরিয়ে এলেন। এমনকি নেপালে গতকাল সেই একই ছবি, একই ছক, একই প্যাটার্ন। তাহলে কেন বারবার এগুলোকে ঘটতে দেওয়া হচ্ছে? আটকানো কেন যাচ্ছে না? এটা তো প্রথম কথা, আমাদের ফরেন ডিপ্লোমেসির ডক্ট্রিন, এটাকে রিলুক দরকার। আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং আমি ভারতের করছি, কারণ আমরা নিজেরা সেলফ ক্রিটিসাইজ করি। অবশ্যই আমাদের কি প্রবলেম আমাদের রিজলভ করতে হবে। আমার নাকের ডগার তলার থেকে এই গণ অভ্যুত্থান হয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থান তো মানে হঠাৎ হয় না, এটা প্ল্যান। তো আমাদের যে এজেন্সি আছে তাদের এজেন্সিতে ইন্টেলিজেন্স গ্যাদারিং এই বিগত 6 মাস, 8 মাস, 10 মাস, তার মধ্যেই প্ল্যান হচ্ছে 1 বছর। এটা কোনো শর্ট সাইটেডনেস না, 3 দিনে এত বড় একটা গণ অভ্যুত্থান, আমি একটা এখান থেকে রিমোট টিপলাম আর হয়ে গেল, হয় না। তো এই এতগুলো জিনিস জ্বালিয়ে দিয়েছে। উত্তপ্ত নেপাল করতে পারে না, উত্তপ্ত বাংলাদেশ, যেখানে প্রধানমন্ত্রী সরকার ভেঙে দেওয়া হচ্ছে। এবং ভারত বারবার বসে বসে এই জিনিসগুলো দেখবে, কারণ এর অনেকে হয়তো বলবে এটা ভারত তো দেখছে না। এর প্রভাব তো ভারতে এসে পড়ছে। এই যে পার্শ্ববর্তী যে বর্ডার স্টেট, এই শিলিগুড়ি করিডোর আজ স্টেট, শিলিগুড়ি করিডোর সাচ এ সেন্সিটিভ, এই 7টা নর্থ ইস্টার্ন স্টেট ইজ অ্যাট স্টেক টুডে। কারণ বাংলাদেশকে অশান্ত করলে ভারতের উপর তার প্রভাব পড়বে, নেপালকে করলে ভারতের উপর তার প্রভাব পড়বে। তো এই জিনিসটা যদি ভারত অ্যাকসেপ্ট করে নেয় এবং ভারত যদি একটা তার ফরেন ডক্টরিন, তার ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেটা যদি ঠিক মতন সময় মতন অ্যাক্ট না করে, তাহলে আলটিমেটলি লস কার হচ্ছে? লস হচ্ছে ইন্দিরা ভারতবর্ষের যদি আশেপাশের রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে না থাকে দাঁড়িয়ে, তাহলে কার লস? এই অভ্যুত্থানের নামে যে তাণ্ডব চলছে, এই তাণ্ডবটা যদি না আটকাতে পারি, তাহলে আমার যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো, সেগুলো উইল বি অ্যাট লট অফ স্টেক এন্ড অনেক সেন্সিটিভ এরিয়া হয়ে যাবে। যত সময় যাবে, এটা 1 দিন 2 দিন না, 1 বছর, 2 বছর, 5 বছর, এরাও লং টার্ম খেলে, 10 বছর, 15 বছর, 20 বছর। এই এত লম্বা একটা টেমপ্লেট করা হয় ফরেন ডিপ্লোমেসিতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই হিসেবে এগিয়ে যাচ্ছে। এটা কালকে পরশু 2 মাস 4 মাস নয়, এটা 5 বছর 10 বছরের খেলা। ফরেন ডিপ্লোমেসি ইজ এ লং টার্ম গেম। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ভারতের নিপীড়ন, পানির অন্যায় বণ্টন, সীমান্তে হত্যাকাণ্ড আর রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে মানুষ আজ সোচ্চার। নেপালের মানুষও ভারতের চাপ সহ্য করতে রাজি নয়। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে বাংলাদেশের জনগণও চুপ করে থাকবে না। ইতিমধ্যেই বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য, যেগুলো সাংস্কৃতিকভাবে বাংলাদেশের কাছাকাছি, সেগুলো দখল করার ক্ষমতা বাংলাদেশের আছে। অর্থাৎ ভারত যদি প্রতিবেশীদের সম্মান না করে, তবে ভবিষ্যতে সেই 7 রাজ্য ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।